মানে দেশটার নিতে নিতে জুলাই অভ্যুত্থানের নায়ক, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা পিছ ফালায় দিয়ে এদের ভাতা, এদের খাতা, এদের মাথা সব দিয়া 1,000 লোকরে বাংলাদেশের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ওইখানে জায়গা দিছে। পত্রপত্রিকা হেডলাইন আজকে কি জানেন? সবাই বলতেছে ওটারে হোস্টেল বানাইছে। হোস্টেলে থাকা ওই বিখ্যাত জুলাই যোদ্ধাদের আবদার কি জানেন? আবদার হইলেও ওনাদের চিকিৎসা দিতে হবে। দিতে গিয়া প্রতিদিন এখানে 5,000 লোক যায় চিকিৎসা নিতে, এদের সব খেদাই দিছে। ডাক্তার নার্স সব পিটায় বের করে দিছে, কয় চিকিৎসা নিশ্চিত হয় না। এবার বাংলাদেশের সেরা সেরা চিকিৎসক, চোখের চিকিৎসকাই না, এদের চোখ দেখানো হয়েছে। ডাক্তাররা দেখা গেলো চোখ তো ভালো বেটা তোদের, যা বাড়িতে যা। দিছে ছাড়পত্র সব ছিঁড়া ফালায়, কয় যাবো না, আমার কয়দিন পরে পরে ঢাকায় আইতে হয়, ঢাকায় চোখ দেখাইতে হয়, আমি বাড়ি যাবো না। আবদার, মামু বাড়ির আবদার। 600 কোটি টাকা দিয়ে করা ওই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এখন কুত্তাও যায় না, এরকম একটা অবস্থা। এরপরে কি হয়েছে শুনেন, ওদের মধ্যে একটারে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায় আনছে চোখের জন্য। এবার কয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ভুয়া, এরে ইউরোপ বা আমেরিকা পাঠাইতেন। ঠান্ডাটারে কই নিছে। একসময় মুক্তিযোদ্ধারা এরকম হয়েছিল না বাংলাদেশে? কিছু কিছু মুক্তিযোদ্ধা বা যেগুলো ভুয়া মুক্তিযোদ্ধা চেয়ারে গিয়ে সরকারি দপ্তরে বইতো আর কইতো আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারে বেচতে 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 12টা বাজায় দিচ্ছিল। এখন জুলাই যোদ্ধাদেরও কি এই হাল দেখতে হবে এই জাতির?